This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজভবনের ফুটেজ বিতর্ক থেমেও যেন থামছে না। ফুটেজ বিতর্কে রাজভবন আর পুলিশের মধ্যে সংঘাত চরমে। রাজভবনের সিসিটিভি কন্ট্রোল রুমের দায়িত্বে পুলিশ। রাজভবনের সব সিসিটিভি ফুটেজই পুলিশের জিম্মায়। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো, একেবারেই পুলিশ প্রথম থেকে যে সিসি ক্যামেরা ফুটেজ চাইছিল সেগুলো পুলিশ সূত্রে খবর তারা পায়নি। এবার তারপর তুমি জানো যে ইতিমধ্যে কলকাতা পুলিশ যে ফুটেজ পেয়েছে সেই ফুটেজে কিন্তু যে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে 3 জন কর্মচারীকে দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে। অর্থাৎ তারা কারা এই মুহূর্তে পুলিশ সেটা জানতে চায়, যেমন সেগুলো জানার চেষ্টা করছেন। অন্যদিকে কিন্তু যে এই যে ফুটেজ, এই ফুটেজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ পুরো বিষয়টা অনুসন্ধান করছে। পুলিশ সূত্রে খবর যে একেবারে যে জায়গা, অর্থাৎ যে ঘটনাস্থল বলা হয় বা একেবারে তার পারিপার্শ্বিক জায়গা, সেখানে সব জায়গায় সিসি ক্যামেরা নেই। অর্থাৎ তুমি জানো যে সিসি ক্যামেরা যেখানে যেখানে নেই তাহলে সেখানে বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তথ্য অনুসন্ধান করতে হয়। পুলিশ কিন্তু বর্তমানে মূলত সেই কাজটাই করছে। এবং অন্যদিকে যেটা আরো গুরুত্বপূর্ণ, যে মূলত কি ঘটেছিল বা কি জন্য যারা তলব করা হয়েছিল অনেকেই আসেনি। তাই একদিকে যেমন সিসি ক্যামেরা ফুটেজ, অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে তাদের একেবারে শনাক্ত করে তাদের পরবর্তীকালে তলব, অর্থাৎ এই বিষয়গুলোর উপরই কিন্তু পুলিশ বর্তমানে নির্ভর করছে এবং পুরো বিষয়ে অনুসন্ধান করছে। সুশোভন, তোমাকে অনেক ধন্যবাদ আপাতত। কিন্তু সত্যি সত্যি যে প্রশ্নটা খুব বড় করে উঠছে যে এবার কি তাহলে সিসিটিভি ফুটেজ নিয়ে রাজ্য আর রাজভবনের মধ্যে তুঙ্গে উঠবে সংঘাত? কি বলেছেন এই নিয়ে বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ, কি বলেছেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, আর কি বা বলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। সবই বেরোবে। আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একদিন বিসর্জন হবে। রাজভবন সেটাও কলুষিত হচ্ছে রোজ, নবান্ন তো কলুষিত বটেই। আমি আবারও বলছি, রাজ আসনে যদি সার্কাসের ক্লাউন বসে তাহলে ক্লাউন কখনো রাজা হয়ে যায় না, বরং তাদের রাজাসনটা কলুষিত হয়। আমাদের নবান্নের চেয়ার হোক আর রাজভবনের চেয়ার হোক, সার্কাস পার্টির মতন করে চলছে। উনারে তো ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে অভিযোগকারিনীকে আরও অসম্মানিত করেছেন। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না, আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। এ তো নাটক ছাড়া কিচ্ছু নয়। আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না। আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। অনেক রাজ্যপাল আমরা দেখেছি, বাংলা বিরোধী দেখেছি, সব দেখেছি। এর আগেও জগদীপ ধানকার ছিল, তারও ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শ্লীলতাহানি করছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।